প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই ধারাবাহিক বাইবেল অধ্যয়ন অনুষ্ঠানে আমরা এখন নতুন নিয়মে সাধু যোহনের প্রথম পত্রে এসে উপস্থিত হয়েছি। এই পত্রের প্রথম অধ্যায়ের প্রথম 16টি পদকে আমরা নিশ্চয়তা নির্ণয়ক অংশ বলতে পারি। আসুন আমরা দেখি, এখানে লেখা আছে, যাহা আদি হইতে ছিল, যাহা আমরা শুনিয়াছি, যাহা স্বচক্ষে দেখিয়াছি, যাহা নিরীক্ষণ করিয়াছি এবং স্বহস্তে স্পর্শ করিয়াছি, জীবনে সেই বাক্যের বিষয় লিখিতেছি। আর সেই জীবন প্রকাশিত হইলেন এবং আমরা দেখিয়াছি ও সাক্ষ্য দিতেছি, এবং যিনি পিতার কাছে ছিলেন ও আমাদের কাছে প্রকাশিত হইলেন, সেই অনন্ত জীবনস্বরূপের সংবাদ তোমাদিওকে দিতেছি। আমরা যাহা দেখিয়াছি ও শুনিয়াছি তাহার সংবাদ তোমাদিওকেও দিতেছি, যেন আমাদের সহিত তোমাদেরও সহভাগিতা হয়। আর আমাদের যে সহভাগিতা, তাহা পিতার এবং তাহার পুত্র যীশু খ্রিস্টের সহিত। আমাদের আনন্দ যেন সম্পূর্ণ হয়, এই জন্য সকল লিখিতেছি। আমরা যে বার্তা তাহার কাছে শুনিয়া তোমাদিওকে জানাইতেছি, তাহা এই, ঈশ্বর জ্যোতি এবং তাহার মধ্যে অন্ধকারে লেশমাত্র নাই। আমরা যদি বলি যে তাহার সহিত আমাদের সহভাগিতা আছে, আর যদি অন্ধকারে চলি, তবে মিথ্যা বলি, সত্য আচরণ করি না। কিন্তু তিনি যেমন জ্যোতিতে আছেন, আমরাও যদি তেমনই জ্যোতিতে চলি, তবে পরস্পর আমাদের সহভাগিতা আছে, এবং তাহার পুত্র যিশুর রক্ত আমাদিওকে সমস্ত পাপ হইতে সূচি করে। আমরা যদি বলি যে আমাদের পাপ নাই, তবে আপনারা আপনাদিওকে ভুলাই, এবং সত্য আমাদের অন্তরে নাই। যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিওকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। যদি আমরা বলি যে পাপ করি নাই, তবে তাহাকে মিথ্যাবাদী করি, এবং তাহার বাক্য আমাদের অন্তরে নাই। হে আমার বৎসেরা, তোমাদিওকে এই সকল লিখিতেছি, যেন তোমরা পাপ না করো। আর যদি কেহ পাপ করে, তবে পিতার কাছে আমাদের এক সহায় আছেন, তিনি ধার্মিক, যীশু খ্রিস্ট। আর তিনি আমাদের পাপার্থক প্রায়শ্চিত্ত, কেবল আমাদের নয়, কিন্তু সমস্ত জগতেরও পাপার্থক। আর আমরা ইহাতেই জানিতে পারি যে তাহাকে জানি, যদি তাহার আজ্ঞা সকল পালন করি। যে ব্যক্তি বলে আমি তাহাকে জানি, তথাপি তাহার আজ্ঞা সকল পালন না করে, সে মিথ্যাবাদী এবং তাহার অন্তরে সত্য নাই। কিন্তু যে তাহার বাক্য পালন করে, তাহার অন্তরে সত্যই ঈশ্বরের প্রেম সিদ্ধ হইয়াছে। ইহাতেই আমরা জানিতে পারি যে তাহাতে আছি। যে বলে আমি তাহাতে থাকি, তাহার উচিত যে তিনি যেরূপ চলিতেন, সেও তদ্রূপ চলে। এই পদগুলিতে আমরা অনেক সুগভীর সত্য দেখতে পাই। একটা প্রবাদ বাক্য আছে যা বলে, যে ব্যক্তি কিছু জানে না এবং সে জানে না যে সে কিছু জানে না, সে একটা বোকা, তাকে এড়িয়ে চলো। যে ব্যক্তি কিছু জানে না এবং সে জানে যে সে কিছু জানে না, সে একটা বাচ্চার তুল্য, তাকে শিক্ষা দাও। যে ব্যক্তি জানে এবং সে জানে না যে সে জানে, সে ঘুমাচ্ছে, তাকে জাগিয়ে দাও। কিন্তু যে ব্যক্তি জানে এবং সে এই বিষয়ে সচেতন যে সে জানে, সে একজন নেতা, তাকে অনুসরণ করো। কোনো একজন ব্যক্তি এইভাবেই সাধু যোহনের লেখা প্রথম পত্রটিকে বর্ণনা করেছেন। এই সাধু যোহন, যিনি একটি সুসমাচার, প্রকাশিত বাক্য এবং আরও 2টি পত্র লিখেছেন, তিনি সর্বদা আমাদেরকে বলেছেন যে কেন তিনি লিখেছেন। সুসমাচারটি লেখার উদ্দেশ্যরূপে তিনি যা বলেছিলেন, তা কি আপনার মনে আছে? তিনি বলেছিলেন যে যীশুখ্রিস্ট অনেক চমৎকার কাজ করেছেন, আর যদি সেই সমস্ত কিছু লিপিবদ্ধ করা যেত, তাহলে এত বই হতো যে সমস্ত পৃথিবীতেও তা ধরত না। কিন্তু যোহন 20 অধ্যায় 30-31 পদে তিনি বলেছেন, যীশু শিষ্যদের সাক্ষাতে আরও অনেক চিহ্ন কার্য করিয়াছিলেন, সে সকল এই পুস্তকে লেখা হয় নাই, কিন্তু এই সকল লেখা হইয়াছে যেন তোমরা বিশ্বাস করো যে যীশুই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র, আর বিশ্বাস করিয়া যেন তাঁহার নামে জীবন প্রাপ্ত হও। সাধু যোহনের সুসমাচারটি লেখার উদ্দেশ্য জানার পর আমরা এই সুসমাচারটির প্রত্যেকটি অধ্যায়ে এই প্রশ্নগুলির অন্বেষণ করেছি যে যীশুখ্রিস্ট কে, বিশ্বাস কি, জীবন কি। সাধু যোহন তার লেখা সুসমাচারটির প্রত্যেকটি অধ্যায়ে এই প্রশ্নগুলির উত্তর দিয়েছেন। এখন এই পত্রে আমরা দেখি যে সাধু যোহন আবার বলেছেন যে কেন তিনি ইহা লিখেছেন। এই পত্রের 5 অধ্যায় 13 পদে তিনি লিখেছেন, তোমরা যাহারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করিতেছ, আমি তোমাদিওকে এই সকল কথা লিখিলাম, যেন তোমরা জানিতে পারো যে তোমরা অনন্ত জীবন পাইয়াছ। সাধু যোহন সুসমাচারটি লিখেছিলেন যেন আমরা বিশ্বাস করি ও অনন্ত জীবন লাভ করি। আর এখন তিনি যারা বিশ্বাস করে এবং পরিত্রাণ পেয়েছে তাদের উদ্দেশ্যে এই পত্র লিখেছেন। তিনি তাদের উদ্দেশ্যে লিখেছেন যারা বিশ্বাস করে, যেন তারা জানতে পারে যে তারা বিশ্বাস করে এবং তারা প্রকৃত বিশ্বাসীতে পরিণত হয়। তিনি নিজের কথা পুনরাবৃত্তি করেছেন। 1 যোহন 5 অধ্যায় 13 পদে তিনি বলেছেন, আমি তোমাদেরকে এই সকল কথা লিখলাম যেন তোমরা বিশ্বাস করো এবং তোমরা জানতে পারো যে তোমরা বিশ্বাস করো। প্রকৃতপক্ষে এখানে তিনি বলতে চেয়েছিলেন, তোমরা যারা বিশ্বাস করো, আমি তাদের উদ্দেশ্যে লিখছি যেন তোমরা তোমাদের বিশ্বাস ও পরিত্রাণের বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত হও, এবং তারপর যেন তোমরা তোমাদের অন্তরে প্রকৃতই বিশ্বাসী হও। ইহার অর্থ হল, সাধু যোহনের প্রথম পত্রটিতে আমরা একটি বিষয়েরই অন্বেষণ করি। এক কথায় বলা যায়, আমরা এখানে নিশ্চয়তার বা পরিত্রাণের নিশ্চয়তার অন্বেষণ করি।
মানুষ সুরক্ষিত নয়। আমরা আমাদের জীবনের অনেক ক্ষেত্রেই, বিশেষ করে আত্মিক ক্ষেত্রে সুরক্ষিত নই। অনেক মানুষ তাদের বিশ্বাস ও তাদের পরিত্রাণের ক্ষেত্রে সুরক্ষিত নয়। সেই জন্যই আত্মিক ক্ষেত্রে মানুষ সহজেই ভীত হয়ে পড়ে। যদি আপনি অসুরক্ষিত হন এবং পরিত্রাণের নিশ্চয়তা আপনার না থাকে, তাহলে আপনার জন্যই সাধু যোহন লিখেছেন, আমি এই উদ্দেশ্যে লিখলাম যেন তোমরা নিশ্চিতভাবেই অনন্ত জীবনের অধিকারী হতে পারো। সাধু যোহন লিখিত সুসমাচারটি অধ্যয়নের সময় আমি আপনাকে সেই সমস্ত পদগুলিতে অধিক মনোযোগ দিতে বলেছিলাম যেখানে সাধু যোহন আমাদের কিছু বিশ্বাস করতে বলেছেন। যখন কোনো ব্যক্তি কোনো পালককে বলেন যে আমি যদিও বিশ্বাসী নই, কিন্তু আমি বাইবেল পড়া শুরু করতে চাই কারণ এই বিষয়ে আমি খুবই আগ্রহী, তখন বেশিরভাগ পালকই তাকে বলবেন, আপনি সাধু যোহন লিখিত সুসমাচারটি থেকেই পড়া শুরু করুন, কারণ সাধু যোহন এই উদ্দেশ্যেই লিখেছেন যেন আপনি বিশ্বাস করেন। সুতরাং সাধু যোহনের লেখা সুসমাচারটি পড়ুন এবং যেখানেই তিনি আপনাকে কিছু করতে বলেন সেই অংশের তলায় দাগ দিন। সাধু যোহনের প্রথম পত্রটি অধ্যয়নের সময় কল্পনা করুন যে আপনি বিশ্বাসী হয়েছেন, কিন্তু আপনার নিশ্চয়তার অভাব আছে। আপনার একথা জানার প্রয়োজন আছে যে আপনি জানেন। এই পত্রে যেখানে বা যেভাবে সাধু যোহন আপনার উদ্দেশ্যে বলেছেন যে আপনি কিভাবে প্রকৃতই জানতে পারবেন যে আপনি বিশ্বাস করেন এবং আপনি পরিত্রাণ পেয়েছেন, সেই সমস্ত পদের নিচে দাগ দিন এবং এইভাবে আপনি আবিষ্কার করবেন যে সাধু যোহন এই বিষয়ে কত সুন্দরভাবে আপনাকে বলেছেন। প্রথম যোহন পত্রটি থেকে অনুষ্ঠানের শুরুতেই আমি যে 16টি পদ পড়েছি তা আমাদেরকে বলে যে এই পত্রে সাধু যোহন কি বলতে চলেছেন। সাধু যোহন লিখিত সুসমাচারে প্রথম 18টি পদে সাধু যোহন যে ভূমিকা দিয়েছিলেন তা কি আপনার মনে আছে? তিনি একজন প্রচারকের মতো বলেছিলেন, তোমরা যখন প্রচার করবে তখন 3টি বিষয় মনে রাখবে। প্রথমত, তোমরা কি বলতে চলেছ তা তাদেরকে বলো, তারপর মূল বিষয়টা বলো, তারপর তোমরা যা বলেছ উপসংহার রূপে আরেকবার তাদেরকে তা বলো। সাধু যোহন এইভাবেই প্রচার করেছেন। সাধু যোহন লিখিত সুসমাচারে প্রথম 18 পদে তিনি বলেছেন যে তিনি কি বলতে চলেছেন, তারপর তিনি মূল বিষয়টা বলেছেন। তারপর সুসমাচারটির শেষের দিকে 20 অধ্যায় 13 থেকে 31 পদে তিনি সমস্ত সুসমাচারে যা বলেছেন আমাদেরকে আরেকবার তা মনে করিয়ে দিয়েছেন। সাধু যোহন তার প্রথম পত্রেও এই একই কাজ করেছেন। এই পত্রের প্রথম 16টি পদে তিনি বলেছেন যে তিনি কি বলতে চলেছেন। যদি আপনার মধ্যে পরিত্রাণের নিশ্চয়তার অভাব থাকে, আত্মিক ক্ষেত্রে যদি আপনি সুরক্ষিত না হন, বিশ্বাসে যদি আপনি সুরক্ষিত না হন, তাহলে এই 16টি পদকে আপনি আপনার বিশ্বাস ও পরিত্রাণের নিশ্চয়তা নির্ণয়ক অংশরূপে ব্যবহার করতে পারেন। এই অংশটি থেকে আমরা 8টি বিষয় দেখব। প্রথম বিষয়টা হলো ঘটনাবলী। লক্ষ্য করুন, সাধু যোহন আমাদেরকে বলেছেন যে বিশ্বাস বিভিন্ন বিষয় বা ঘটনার উপর ভিত্তি করে গড়ে ওঠে। বিশ্বাস অন্ধকারে পদক্ষেপ নেওয়া নয়, বিশ্বাস আলোতে লম্পঝম্প করাও নয়, বিশ্বাস প্রমাণের উপর ভিত্তি করে গড়ে ওঠে। ইব্রিয় 11 অধ্যায় 1 পদ বলে, বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান। বিশ্বাস আপনার প্রত্যাশাকে নিশ্চিত করে। বিশ্বাস ও প্রত্যাশার মধ্যে একটা পার্থক্য আছে। প্রত্যাশা শুধুমাত্র প্রত্যাশাই, কিন্তু বিশ্বাসের একটা সুনির্দিষ্ট ভিত্তি আছে। সেই জন্য সাধু যোহন আমাদেরকে বলেছেন যে সুসমাচারে আমরা বিশ্বাস করি যে তা আমাদের পরিত্রাণ করে, সেই সুসমাচার প্রথমত বিভিন্ন বিষয় বা ঘটনা ভিত্তিক। সাধু যোহন বলেছেন, আমি তোমাদেরকে এমন কিছু বিষয় লিখছি যা আমরা দেখেছি ও শুনেছি, আমাদের কাছে ইহা প্রকাশিত হয়েছিল এবং আমরা প্রকৃতই ইহা প্রত্যক্ষ করেছি। সাধু যোহন এখানে যে গ্রিক শব্দগুলি ব্যবহার করেছিলেন তার অর্থ হলো, আমরা কোনো ঘটনাকে কিছুটা দূর থেকে প্রত্যক্ষ করেছি এবং একজন জহুরি যেভাবে রত্ন পরীক্ষা করে আমরা সেইভাবে এই ঘটনা প্রত্যক্ষ করেছি। সাধু যোহন এখানে নিশ্চিতভাবে পুনরুত্থিত খ্রিস্টের কথাই বলেছেন। তিনি বলেছেন, শোনো, আমরা তাকে চাক্ষুষ প্রত্যক্ষ করেছি, আমরা তার হাতে পেরেকের ক্ষতে আঙুল দিয়ে দেখেছি, আমরা তার গায়ে হাত রেখেছি। উত্থিত খ্রিস্টে আমাদের বিশ্বাস প্রকৃত ঘটনার উপর ভিত্তি করেই গড়ে উঠেছে। সাধু যোহন লিখিত সুসমাচার এবং নতুন নিয়মের অন্যান্য বইগুলির তুলনা করলে আমরা সুসমাচার বিষয়ক 2টি ঘটনা দেখতে পাই। মনে রাখুন, সেই 2টি ঘটনা হল যীশুখ্রিস্টের মৃত্যু এবং যীশুখ্রিস্টের পুনরুত্থান। সাধু পৌল বলেছিলেন, যীশুখ্রিস্ট আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছিলেন। পবিত্র শাস্ত্রানুযায়ী যীশুখ্রিস্ট আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছেন এবং তিনি মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছেন। প্রথম করিন্থীয় 15 অধ্যায়ে সাধু পৌল বলেছেন, তোমাদের কাছে আমি ইহাই প্রচার করেছিলাম, তোমরা ইহাই বিশ্বাস করেছিলে, তোমরা ইহাই গ্রহণ করেছিলে, তোমাদেরকে ইহাই রক্ষা করেছিল এবং তোমরা ইহার উপরই দাঁড়িয়ে আছো। আর যদি তোমরা অন্য কিছুর উপর দাঁড়িয়ে থাকো তাহলে তোমরা হারিয়ে গেছো। নিশ্চয়তা নির্ণায়ক অংশে দ্বিতীয় বিষয়টা হলো বিশ্বাস। প্রথম বিষয়টি হলো সুসমাচার বিষয়ক ঘটনা, দ্বিতীয় বিষয়টা হলো এই ঘটনাগুলির প্রতি বিশ্বাস, তৃতীয় বিষয়টা হলো যীশুখ্রিস্টের মৃত্যুর ঘটনায় বিশ্বাসের ফল। যীশুখ্রিস্ট আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছিলেন। যখন আপনি ইহা বিশ্বাস করেন তখন ইহা কি ধরনের পার্থক্য সৃষ্টি করে?
এই পৃথিবীতে ইহা সমস্ত পার্থক্য সৃষ্টি করে। আপনি কি জানেন আপনার পাপ ক্ষমা করা হয়েছে? আপনি কি আপনার পাপভার সারা জীবন ধরে বয়ে চলেছেন? অথবা আপনার কি সেই নিশ্চয়তা আছে যে আপনার পাপ ক্ষমা করা হয়েছে? কোনো একজন বলেছিলেন, ঈশ্বর যা ভুলে যান আমরা তা মনে রাখি, এবং ঈশ্বর যা মনে রাখেন আমরা তা ভুলে যাই। ঈশ্বর আমাদের পাপ সকল ভুলে যান যখন আমরা তাকে বলি, প্রভু, আমি বিশ্বাস করি যীশুখ্রিস্টের ক্রুশীয় মৃত্যুর মধ্যে দিয়ে আমার সকল পাপ ক্ষমা হয়েছে। কিন্তু ঈশ্বর ভুলে গেলেও আমরা আমাদের পাপের কথা ভুলি না। আবার আমরা যা ভুলে যাই ঈশ্বর তা ভোলেন না। আমরা যে পাপী ঈশ্বর তা ভোলেন না, এবং তিনি চান যেন আমরাও তা না ভুলি, কারণ তাহলে আমরা আরো বেশি করে পাপ কাজ করব। যাই হোক, সাধু যোহন এই নিশ্চয়তা নির্ণায়ক অংশে আমাদেরকে বলতে চেয়েছেন যে যদি প্রকৃতই আপনি যীশুখ্রিস্টের ক্রুশীয় মৃত্যুর ঘটনায় বিশ্বাস করেন, তাহলে আপনি ক্ষমা পেয়েছেন। যীশুখ্রিস্টের মৃত্যুর ঘটনায় বিশ্বাসের ফল হল প্রকৃত ক্ষমা লাভ। সাধু যোহন তার পত্রের প্রথমেই বলেছেন, আমরা যদি বলি যে আমাদের পাপ নাই, তবে আপনারা আপনাদিগকে ভুলাই এবং সত্য আমাদের অন্তরে নাই। যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। যদি আমরা বলি যে পাপ করি নাই, তবে তাহাকে মিথ্যাবাদী করি এবং তাহার বাক্য আমাদের অন্তরে নাই। এখানে সাধু যোহন যে গ্রিক ভাষা ব্যবহার করেছেন তার অর্থ হল, যদি অবিরত আমরা আমাদের পাপ স্বীকার করি, যীশু খ্রিস্ট অবিরত আমাদের সূচি করবেন এবং খ্রিস্টের রক্ত আমাদেরকে অবিরত সমস্ত অধার্মিকতা থেকে রক্ষা করবে। এখন নিজেকে প্রশ্ন করুন, আপনি কি ক্ষমা পেয়েছেন এবং জানেন যে আপনি সমস্ত অধার্মিকতা থেকে সূচীকৃত হয়েছেন, কারণ আপনি বিশ্বাস করেছেন যে খ্রিস্ট আপনার পাপের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছেন এবং মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছেন? ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনার আত্মিক চোখ খুলে দেন, যেন আপনি সাধু যোহন যে নিশ্চয়তার কথা বলেছেন তা লাভ করতে পারেন। প্রিয় শ্রোতা বন্ধু, এই অনুষ্ঠানে আমরা এখন সাধু যোহনের প্রথম পত্রটি অধ্যয়ন করছি। এই পত্রটির প্রথম অধ্যায়টিকে এক কথায় নিশ্চয়তা বিষয়ক অধ্যায় বলা হয়। আমার একথা ভাবতে অবাক লাগে যে আমাদের মধ্যে কতজনের অনন্ত পরিত্রাণের নিশ্চয়তা আছে। সাধু যোহন বলেছেন, আমি তোমরা যারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করো তাদের উদ্দেশ্যে লিখলাম, যেন তোমরা জানতে পারো যে তোমাদের অনন্ত জীবন আছে এবং যেন তোমরা ঈশ্বরের পুত্রের নামে অবিরত বিশ্বাস করো। এর পরবর্তী বিষয়টি হল যীশুখ্রিস্টের পুনরুত্থানে বিশ্বাসের ফল। সাধু যোহন তার লেখা প্রথম পত্রের প্রথম অধ্যায়ে যীশুখ্রিস্টের পুনরুত্থানের বিষয়ে খুবই উৎসাহিত হয়ে লিখেছেন, যাহা আদি হইতে ছিল, যাহা আমরা শুনিয়াছি, যাহা স্বচক্ষে দেখিয়াছি, যাহা নিরীক্ষণ করিয়াছি এবং স্বহস্তে স্পর্শ করিয়াছি। এখানে সাধু যোহন পুনরুত্থিত যীশুখ্রিস্টের বিষয়েই উল্লেখ করেছেন। প্রেরিত পুস্তকের শিষ্যেরা যীশুখ্রিস্টের পুনরুত্থানের বিষয়েই সব থেকে বেশি প্রচার করেছেন। যীশুখ্রিস্টের পুনরুত্থান কেন সুসমাচারের একটা আকর্ষণীয় ঘটনার স্বীকৃতি পেয়েছে? কারণ খ্রিস্টের পুনরুত্থানে বিশ্বাসের অর্থ হল উত্থিত জীবিত খ্রিস্টের সঙ্গে সহভাগিতা। সাধু পিতর এই ঘটনায় উৎসাহিত হয়েছিলেন যে আপনি যীশু খ্রিস্টকে জানতে পারেন। সাধু পৌল এই ঘটনায় উৎসাহিত হয়েছিলেন যে খ্রিস্টেতে স্বর্গীয় স্থানে ঐশ্বরিক উপস্থিতিতে আপনি সেই সমস্ত আত্মিক আশীর্বাদ পেতে পারেন যা ঈশ্বর আপনাকে যে পথে চলার জন্য ডেকেছেন ও রক্ষা করেছেন সেই পথে চলার জন্য প্রয়োজন। সাধু যোহনও পুনরুত্থিত খ্রিস্টের সম্বন্ধে বিশেষ উৎসাহী। সুসমাচারের সব থেকে আকর্ষণীয় বিষয় আমাদের পাপের জন্য যীশু খ্রিস্টের মৃত্যু নয়, যদিও ইহা খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় বিষয় যখন আমরা জানি যে আমরা পাপী এবং আমাদের এই পাপবোধ আছে। কিন্তু আমার মনে হয় সুসমাচারের সব থেকে আকর্ষণীয় প্রাণবন্ত বিষয় হল যীশুখ্রিস্টের পুনরুত্থান। যীশুখ্রিস্টের পুনরুত্থানের অর্থ হল যীশুখ্রিস্ট জীবিত এবং তাঁর উপস্থিতি এই পৃথিবীতে আছে এবং আপনি সেই উত্থিত জীবিত খ্রিস্টকে জানতে পারেন ও তাঁর সহভাগিতায় আসতে পারেন। গ্রিক ভাষায় এই সহভাগিতা শব্দটি হল কৈনোনিয়া। এই সহভাগিতা শব্দটির অর্থ হল কিছুটা অংশীদারিত্বের মতো। ইহার অর্থ হল আপনি যীশু খ্রিস্টের সহভাগিতায় আছেন, তিনি আপনার সঙ্গে একই নৌকায় আছেন, যেমন তিনি সাধু পিতরের নৌকায় ছিলেন এবং তা মাছে পূর্ণ করেছিলেন। তেমনি তিনি আপনার নৌকায় আপনার জীবনে থাকতে পারেন। যীশু খ্রিস্ট যখন আপনার সঙ্গে একই নৌকায় থাকেন তখন তা প্রকৃতই বড় একটা পার্থক্য সৃষ্টি করে, কারণ আপনি তাঁর সহভাগিতায় আছেন, অর্থাৎ তাঁর সমস্ত কিছু এক অর্থে আপনার, কারণ তিনি আপনার সঙ্গে একই নৌকায় আছেন।
ইহা জানা প্রকৃতই আকর্ষণীয় যে আপনি যীশু খ্রিস্টের সঙ্গে সহভাগিতায় বা অংশীদারিত্বে আছেন। কোনো ব্যক্তির সঙ্গে অংশীদারিত্বের অর্থ হল আপনার যা কিছু আছে সবই তার, এবং তার যা কিছু আছে সবই আপনার। আপনারা নিজেদের মধ্যে সমস্তটাই ভাগ করে নেন। এখন যীশু খ্রিস্টের সঙ্গে অংশীদারিত্বের বিষয়ে চিন্তা করুন। ইহা কি প্রকৃতই আকর্ষণীয় বিষয় নয়? যীশুখ্রিস্ট আমার অংশীদার। ইহা আমি করি না, কিন্তু তিনি করেন। আমি কে সেটা বড় বিষয় নয়, কিন্তু তিনি কে সেটাই হলো মূল বিষয়, কারণ তার সঙ্গে আমার অংশীদারিত্ব আছে। তার যা কিছু সবই আমার, কারণ তার সঙ্গে আমার সমান অংশীদারিত্ব আছে। একইভাবে আমার যা কিছু আছে সবই তার। যদি আপনি তার সহভাগিতায় থাকেন তাহলে আপনার সব কিছুই তাঁর। এক্ষেত্রে শুধুমাত্র আপনি যে তাকে আপনার জীবনে বা নৌকায়, পরিকল্পনায়, কাজে আহ্বান করেন তা নয়, কিন্তু তিনিও আপনাকে তাঁর জীবনে, পরিকল্পনায় ও কাজে আহ্বান করেন। এই সহভাগিতাই হলো সেই নিশ্চয়তা নির্ণায়ক অংশের চতুর্থ বিষয়। যীশুখ্রিস্টের পুনরুত্থানে বিশ্বাসের ফল হলো এই সহভাগিতা। এই অংশের পঞ্চম বিষয়টা আমরা সেখানে দেখি, যেখানে সাধু যোহন প্রচার বন্ধ করে আমাদের ব্যক্তিগত জীবনের জন্য প্রার্থনা করার সিদ্ধান্ত নিয়েছেন। এই বিষয়টাতেই সাধু যোহন তার পত্রে সব থেকে বেশি জোর দিয়েছেন। এই বিষয়টা হলো অনুসরণ করা। নিশ্চয়তার বিষয়ক এই ছোট্ট পত্রটিতে যখন আপনি নিজের পরিত্রাণের বিষয়ে নিশ্চিত হতে চাইবেন, তখন এই অনুসরণ করা বিষয়টি আপনার কাছে সব থেকে প্রয়োজনীয় হয়ে উঠবে। মানুষ যখনই যীশু খ্রিস্টকে বলেছে যে তারা তাকে বিশ্বাস করে, তিনি বলেছেন, আমাকে অনুসরণ করো। যদি আমাকে অনুসরণ করো, আমি তোমাকে নিশ্চিতভাবেই খ্রিস্টের মতো তৈরি করব। তোমাদের জন্য যেরকম পরিকল্পনা করা হয়েছে, আমি তোমাদেরকে সেইভাবে তৈরি করব। সাধু যোহন বারবার বলেছেন, আমরা জানি, কারণ আমরা তার আদেশ ধরে রেখেছি এবং আমাদেরকে যা বলা হয়েছে তাই করছি। এইভাবেই আমরা জানতে পারি। অতএব সেই নিশ্চয়তা বিষয়ক অংশে অনুসরণ করা হলো একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। এই অংশে আরও অন্যান্য যে সমস্ত বিষয়গুলি দেখতে পাই, তার মধ্যে অন্যতম হল স্বাধীনতা। যীশুখ্রিস্ট আমাদেরকে স্বাধীনতা দেওয়ার প্রতিজ্ঞা করেছেন। সাধু যোহন লিখিত সুসমাচারের 8 অধ্যায়ে যীশুখ্রিস্ট বলেছেন, তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো, তাহা হইলে সত্যই তোমরা আমার শিষ্য। এখানেই আমরা সেই সমস্ত কাজ করে থাকি যা আমাদেরকে করতে বলা হয়েছে। এক্ষেত্রে আমরা সেই শিক্ষানবিশ ছাত্রের মতো, যে সে যা করছে তাই শিখছে এবং সে যা শিখছে তাই করছে। ইহাই হল শিষ্যত্ব। যোহন 8 অধ্যায়ে যীশুখ্রিস্ট বলেছেন, অনুসরণ বা বিশ্বাস করা হলো প্রথম পর্যায় এবং শিষ্যত্ব হলো দ্বিতীয় পর্যায়। এরপর তৃতীয় পর্যায় রূপে তিনি বলেছেন, আর তোমরা সেই সত্য জানিবে এবং সেই সত্য তোমাদিওকে স্বাধীন করিবে। এই কথার প্রকৃত অর্থরূপে তিনি এরপর বলেছেন, পুত্র যদি তোমাদিওকে স্বাধীন করেন, তবে তোমরা প্রকৃত রূপে স্বাধীন হইবে। যীশুখ্রিস্ট এখানে যা বলতে চেয়েছেন তা হল, প্রথমত আপনি বিশ্বাস করুন, তারপর আপনি অনুসরণ করুন এবং তাঁর বাক্যে স্থির থাকুন। কিন্তু তারপর একদিন কিছু ঘটবে। একজন গীতরচকিয়াকে এইভাবে ব্যাখ্যা করেছেন, প্রভু, পবিত্র পাতা অতিক্রম করে আমি তোমার অন্বেষণ করি, হে জীবন্ত বাক্য, আমার আত্মা তোমার আকাঙ্ক্ষা করে। আপনি কি কখনো এইভাবে জীবন্ত বাক্যের সঙ্গে মিলিত হয়েছেন? যখন আপনি ইহা করবেন, যীশুখ্রিস্ট বলেছেন, তাঁর সঙ্গে সম্পর্ক আপনাকে স্বাধীন করবে। যীশুখ্রিস্ট এই সম্পর্কের অভিজ্ঞতাকে কারাবাস থেকে মুক্ত হওয়ার মতো বর্ণনা করেছেন। ইহাই হল আপনার পাপ ও আপনার ব্যক্তিগত সমস্যা থেকে মুক্ত হওয়ার পথ। যীশুখ্রিস্টের সঙ্গে মিলিত হওয়ার 60 বছর পর সাধু যোহন প্রকাশিত বাক্য পুস্তকটি যীশুখ্রিস্টের উদ্দেশ্যে এই বাক্যগুলি দ্বারা উৎসর্গ করেছেন, যিনি আমাদিওকে প্রেম করেন ও নিজ রক্তে আমাদের পাপ হইতে আমাদিওকে মুক্ত করিয়াছেন এবং আমাদিওকে রাজ্যস্বরূপ ও আপন ঈশ্বর ও পিতার যাজক করিয়াছেন। যীশুখ্রিস্ট বলেছিলেন, আমাকে অনুসরণ করো, আমি তোমাদেরকে তৈরি করব। আর 60 বছর পর সাধু যোহন বলেছেন, আমরা অনুসরণ করেছিলাম এবং তিনি আমাদেরকে তৈরি করেছেন। তিনি আমাদেরকে পাপের বন্ধন থেকে মুক্ত করেছেন। পাপ এখন আমাদের কাছে আর সেই আশাহীন ফাঁদ নয়, যেখানে আমরা সহজেই আটকে পড়ব। সাধু যোহন তার প্রথম পত্রে প্রথম অধ্যায়ে বলেছেন, যদি তোমরা বলো যে তোমরা পাপী নও, তাহলে তোমরা নিজেদেরকে প্রতারণা করো, এবং যদি তোমরা বলো যে তোমরা পাপ করছো না, তাহলে তোমরা মিথ্যাবাদী এবং তোমরা পবিত্র শাস্ত্র জানো না। যাই হোক, সাধু যোহন বলেছেন, আমি তোমাদেরকে এই বিষয় সকল লিখছি যেন তোমরা পাপ না করো। যদি তোমরা পাপ করো, তাহলে একটা সুসংবাদ তোমাদের জন্য আছে যে পিতার কাছে তোমাদের জন্য একজন উকিল আছে এবং সেখানে ক্ষমা আছে। কিন্তু আমি তোমাদেরকে লিখছি যেন তোমরা পাপ না করো। লক্ষ্য করুন, পাপ থেকে মুক্ত হওয়া সম্ভব। আমরা যে শুধু পাপ করেই যাব এমন নয়, পাপের ক্ষমতা থেকে মুক্ত হওয়া সম্ভব। খ্রিস্ট যখন জন্মেছিলেন, তাঁর নাম যিশু রাখা হয়েছিল, কারণ আমাদেরকে বলা হয়েছে যে
তিনি তাঁর লোকদেরকে পাপ থেকে রক্ষা করবেন। তিনি যে শুধুমাত্র তাঁর লোকদেরকে পাপের জন্য ক্ষমা করবেন এমন নয়, কিন্তু তিনি তাদেরকে তাদের পাপ থেকে রক্ষা করবেন, অর্থাৎ তাঁর লোকদেরকে তিনি পাপের বন্ধন থেকে স্বাধীন করবেন। এই স্বাধীনতাই হল এই নিশ্চয়তার নির্ণায়ক অংশের ষষ্ঠ বিষয়। এই অংশের আরেকটি বিষয় হল পূর্ণতা। আবার সাধু যোহন তার পত্র লেখার উদ্দেশ্যের বিষয়ে প্রথম পত্রের 1:4 বলেছেন, আমাদের আনন্দ যেন সম্পূর্ণ হয়, এই জন্য এ সকল লিখিতেছি। খ্রিস্টেতে জীবনযাপনের বিষয়ে অনেক মানুষেরই আংশিক অভিজ্ঞতা আছে। খ্রিস্টেতে আমাদের অভিজ্ঞতা পরিকল্পিত পূর্ণতার অংশমাত্র। আমাদের যা আছে তা প্রকৃতই সুন্দর, কিন্তু তার থেকেও আরও বেশি কিছু আছে। সাধু যোহন চান যেন আমাদের অভিজ্ঞতা পূর্ণতা লাভ করে। ইহাকেই আমরা পূর্ণতা বলতে পারি। নিশ্চয়তা নির্ণায়ক অংশের অষ্টম বিষয়টি হল ফলবান হওয়া। সাধু যোহন চান যেন ঈশ্বরের প্রেম আমাদের মধ্যে সম্পূর্ণ মাত্রায় থাকে। অন্য কথায় বলা যায়, সাধু যোহন চান যেন খ্রিস্টেতে আমাদের অভিজ্ঞতায় ঈশ্বরের জন্য আমরা ফল উৎপন্ন করতে পারি। এই অনুষ্ঠানে বাইবেল অধ্যয়নের সময় আমরা সর্বদা এই প্রশ্নগুলি দেখি, ইহা কি বলে, ইহার অর্থ কি, এবং আমার জীবনে ইহা কোন অর্থ প্রকাশ করে। অন্য কথায় বলা যায়, পর্যবেক্ষণ করা, অনুবাদ করা এবং প্রয়োগ করা। এক্ষেত্রে চতুর্থ যে প্রশ্নটি করা যায় তা হল, ঈশ্বরের কাছে ইহার অর্থ কি? খ্রিস্টেতে আমাদের সমস্ত অভিজ্ঞতায় আমরা এই প্রশ্নের একটা সুন্দর উত্তর দিতে পারি। ঈশ্বরের জন্য এখানে কি আছে? অন্যান্য বিষয় সকলের মতোই স্বার্থকেন্দ্রিক মানসিকতার সঙ্গেই আমরা আত্মিক অভিজ্ঞতার ক্ষেত্রেও প্রশ্ন করি, এখানে আমার জন্য কি আছে? কিন্তু তার্সনগরের শৌলের পরিবর্তন দেখার পর আমাদের প্রকৃতই পরিপক্ক মানুষের মতো প্রশ্ন করা উচিত, প্রভু, আমাকে তুমি কি করতে বলো? বাইবেল ইহাকেই ফলবান হওয়া বলে। আমি বলেছিলাম যে সাধু যোহন লিখিত সুসমাচারের 15 অধ্যায়ে খ্রিস্টকে দ্রাক্ষালতা রূপে শাখার জন্য অন্বেষণরত রূপে উপস্থিত করা হয়েছে। প্রভু যীশু খ্রিস্ট শাখার অন্বেষণ করছেন, যার দ্বারা তিনি ফল উৎপন্ন করতে পারবেন। শাখা যেমন নিজে থেকে ফল উৎপন্ন করতে পারে না, তাকে মূল দ্রাক্ষালতার সঙ্গে যুক্ত হতে হয়, তেমনি দ্রাক্ষালতা ফল উৎপন্ন করার জন্য শাখার অন্বেষণ করে। এখন প্রশ্ন হল, আমরা কি শাখারূপে দ্রাক্ষালতা রূপ যীশু খ্রিস্টের সঙ্গে যুক্ত হতে চাই? এই মহান উপমায় যীশু খ্রিস্ট দ্রাক্ষালতা রূপে বলেছেন, আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারো না। আবার তিনি এও বলেছেন, তোমাদেরকে ছাড়া আমি কিছু করব না। অতএব আপনার পরিত্রাণের নিশ্চয়তার একটা প্রমাণ হল ফল উৎপন্ন করা। এই ফল উৎপন্ন করা হল নিশ্চয়তার নির্ণায়ক অংশের অষ্টম বিষয়। নিশ্চয়তা নির্ণায়ক এই অংশের 8টি বিষয় সংক্ষেপে আপনাকে আরেকবার মনে করিয়ে দিই। এইগুলি হল ঘটনাবলী, বিশ্বাস, ক্ষমা, সহভাগিতা, অনুসরণ করা, স্বাধীনতা, পূর্ণতা এবং ফল উৎপন্ন করা। যদি আপনি ফল না উৎপন্ন করতে পারেন, তার অর্থ আপনার মধ্যে পূর্ণতা, স্বাধীনতা থাকবে না। আপনাকে আবার সেই শুরুতে ফিরে যেতে হবে। সাধু পৌল নিজেদেরকে পরীক্ষা করার বিষয়ে বলেছেন। নিজেকে পরীক্ষা করার জন্য প্রশ্ন করুন, আপনি কি প্রকৃতই যীশু খ্রিস্টের মৃত্যুতে বিশ্বাস করেন এবং ক্ষমার নিশ্চয়তা কি আপনার আছে? আপনি কি তাঁর পুনরুত্থানে বিশ্বাস করেন এবং তাঁর সঙ্গে কি আপনার সহভাগিতা আছে? যদি আপনি এই আশ্বাস বা নিশ্চয়তা হারিয়ে ফেলেন, সেক্ষেত্রে এখানে সম্ভবত সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হবে অনুসরণ করা। এই বিষয়টাই অন্য যে কোনো বিষয়ের থেকে অনেক দ্রুত আপনার নিশ্চয়তা ফিরিয়ে আনতে পারে। ঈশ্বর হয়তো আপনাকে কিছু করতে বলছেন যা আপনি করছেন না। যখন আপনি ইহা উপলব্ধি করবেন এবং ঈশ্বরের অনুগ্রহে সেই কাজ করবেন, তখন আবার আপনার নিশ্চয়তা ফিরে আসবে। সাধু যোহনের প্রথম পত্রের ভূমিকা রূপে আমি এই বিষয়গুলি বললাম। এই নিশ্চয়তা বিষয়ক অংশে সাধু যোহন আপনাকে দেখাচ্ছেন যে কিভাবে আপনি জানবেন যে আপনি পরিত্রাণ পেয়েছেন। আজকের মতো এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন।